বিষয়টা হইলো যে 1 লাখ টাকার যে একটা বিষয়, আমাদের সমাজে অনেক মানুষ আছেন, অনেক ইয়াং জেনারেশন আছেন, আরো অন্য আদার্সে আরো অন্য মানুষ আছেন। মানে মনে করেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, ঠিক আছে, কিন্তু আপনার 1 লাখ টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন এইরকম কোনো সিস্টেম খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, আজকে আপনাদের সবাইকে বুঝিয়ে দিব আসলে 1 লাখ টাকা যদি আপনার থাকে তাহলে 1 লাখ টাকার ইনভেস্ট কোথায় করা উচিত। যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা দেখে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবচাইতে মূল বিষয়টা হলো যে অনেকের কাছে 1 লাখ টাকা থাকে। তো 1 লাখ টাকা থাকলে কিন্তু অনেক মানুষ আছে, যেহেতু ছোট পরিসরে 1 লাখ টাকা কিন্তু এখন বর্তমান সমাজে আসলে কিছুই না। 1 লাখ টাকার বিজনেসেও যদি আপনি করতে যান, কি বিজনেস করবেন? তো এই জায়গায় মূল পয়েন্টে চলে যাই, আমরা কি করব, 1 লাখ টাকা দিয়ে কি করা উচিত। আপনার কাছে যদি আজকে 1 লাখ টাকা থাকে, আপনি চিন্তা করে দেখবেন এতটুক বড় হয়েছেন, আপনার 1 লাখ টাকা আপনি যেইভাবে হোক, কষ্ট করে হোক, কাজ করে হোক, যেইভাবেই আপনি আপনার কাছে জমাইছেন, ঠিক আছে, এই টাকাটাকে আপনি মানে কি কাজে ব্যয় করবেন? ঠিক আছে, তো আপনাকে আমি ছোট মানুষ, ছোট জ্ঞান, ছোট জ্ঞানে আমি যতটুকু আপনাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন আমি ঠিক ততটুকু সাপোর্ট আপনাকে দিব ইনশাল্লাহ। 1 লাখ টাকা দিয়ে আপনি একটা কাজ করবেন, 1 লাখ টাকা আপনার নিজের উপর ইনভেস্ট করেন। ঠিক আছে, মানে 1 লাখ টাকা এতটুক বড় হয়েছেন, দেখেন এতটুক বড় হয়েছেন, কত টাকা কামাইছেন, কত টাকা খরচ করছেন, কিন্তু কোনো সময় বলতে পারবেন যে আপনার নিজের উপরে আপনি 20,000 টাকা ইনভেস্ট করছেন আপনি নিজের উপর? তো অনেকে আবার বলবেন যে নিজের উপর ইনভেস্ট বলতে এখন এই টাকাকে আমি খরচ করে ফেলবো নাকি? খরচ করবেন না। বাঙালি মানুষ, আমি বলি, আমি নিজেও একজন বাঙালি, আমাকে নিয়েও আমি বলি, বাঙালি মানুষ কিন্তু বুঝে, কিন্তু প্রথমে বুঝে না, শেষে বুঝে। আমরা কিন্তু প্রথমে লাভের চিন্তাটা করি, কিন্তু ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনা আমাদের মাঝে নাই। ঠিক আছে, এই জন্যই কিন্তু আমাদের বাঙালিদের আজকে এইরকম অবস্থা। ঠিক আছে, তো এই জায়গায় মূল বিষয়টা হইতেছে যে আজকে যদি আপনার 1 লাখ টাকা আপনার পিছনে ইনভেস্ট করেন, আপনি যে কোনো একটা কর্ম শিখেন, যে কোনো একটা দক্ষতা অর্জন করেন, আপনার লাইফে 1 লাখ টাকা দিয়ে যদি আপনি ইচ্ছা করেন আপনি ভালো একটা স্কিল তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই স্কিলটা যদি আপনার যখন 1 লাখ টাকা দিয়ে আপনার স্কিলটা তৈরি করবেন, তখন এই স্কিলের মাধ্যমে আপনি এরকমও হইতে পারে, এই স্কিলের অনুযায়ী যদি আপনি কোনো একটা জব খুঁজে পান, একটা চাকরি খুঁজে পান, এই চাকরিটা যদি আপনি করতে পারেন, আপনার স্যালারি এরকমও হইতে পারে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত যাইতে পারে আপনার স্যালারিটা। আপনার উপর যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, যখন আপনার স্যালারিটা 40 থেকে 50 হাজার যাবে, এরকম হইতে পারে 30-35 হাজার টাকাও হইতে পারে। আপনার কাজের ডিমান্ডের অনুযায়ী কিন্তু আপনার স্যালারিটা হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনার পছন্দের একটা কাজ সিলেক্ট করেন, আপনি কোন কাজে আগ্রহ, কোন কাজটা আপনার পছন্দ, কোন কাজের ডিমান্ড আছে। ঠিক আছে, এইরকম একটা কাজের দিকে গিয়ে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার 1 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, মূলত আপনি 6টা মাস যদি সময় দিয়ে যে কোনো একটা কাজ, মানে একটা স্কিল যদি আপনার লাইফে তৈরি করতে পারেন, একটা কিংবা দুইটা স্কিল, আশা করি 1 লাখ টাকা দিয়ে যদি ইচ্ছা করেন আপনি দুইটা স্কিলও তৈরি করতে পারবেন, মানে দুইটা কর্ম শিখতে পারবেন, ভালো ভালো কর্ম। এই কর্মগুলো যখন 1 লাখ টাকা দিয়ে আপনার 6 মাসের সময় নিয়ে যখন আপনি সময়টা ব্যয় করবেন, তারপরে দেখবেন যে আপনার স্কিলটা অটোমেটিকলি ডেভেলপ হবে। ঠিক আছে, যদি ডেভেলপ না হয় তাহলে আমাকে বলবেন। ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি যদি সিস্টেমে কাজে লাগাইতে পারেন তাহলে অবশ্যই আপনার অনেক উপকারে আসবে। ঠিক আছে, তো সবাইকে আমি সাজেস্ট করব 1 লাখ টাকা আসলে বিজনেসের কাজে লাগিয়ে কোনো দরকার নাই, আপনার নিজের উপর ইনভেস্ট করেন। যখন আপনার নিজের উপর ইনভেস্ট করবেন, এই 1 লাখ টাকা দেখবেন একদিন 20 লাখ টাকায় পরিণত হবে। যখন আপনার এই 1 লাখ টাকা 20 লাখ টাকায় পরিণত হবে, তখন এই 20 লাখ টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। ঠিক আছে, আশা করি সকলেরই উপকার হবে। আমি আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে আপনাদেরকে আমি এই বিষয়টা বললাম, মানে কিরকম ভাবে বুঝাইতে পারছি জানি না, তবে আমার নিজের যতটুকু ছিল ততটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।